আফগানিস্তান পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান থেকে ফেরত পাঠানো হচ্ছে হাজার হাজার আফগানকে, যাদের অনেকেরই জন্ম, শৈশব, বেড়ে ওঠা, এমনকি বিয়েও পাকিস্তানে। জাতিসংঘের প্রতিবেদন বলছে ৩০ এপ্রিল সময়সীমার আগেই পাকিস্তান ছেড়েছে ৮০,০০০-এর বেশি আফগান। আগামী কয়েক মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে আরো ২০ লাখ মানুষকে। আমরা এতদিন পাকিস্তানের মুড়িতে থাকতাম, আমরা পাকিস্তানে জন্মগ্রহণ করেছি, তাহলে কেন আমরা পাকিস্তানি নাগরিকত্ব পেলাম না? রয়টার্সের ফুটেজে দেখা যায় তল্লি তল্পা মালপত্র নিয়ে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দীর্ঘ গাড়ির লাইন। তৈরি করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র, যেখানে যাচাই বাছাই করা হচ্ছে অপেক্ষারত আফগানদের কাগজপত্র। আমার বাচ্চারা এখানে পড়াশোনা করছিল, কেউ পঞ্চম শ্রেণীতে, কেউ সপ্তম শ্রেণীতে, অন্যরা দশম শ্রেণীতে। তবে এখন পরিস্থিতি উদ্বেগজনক। দশকের পর দশক ধরে আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন এসব আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান, কিন্তু এই বিপুল সংখ্যক শরণার্থী এখন আশ্রয়দাতা পাকিস্তানের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। সেই সঙ্গে সরকারি পরিষেবার উপরও সৃষ্টি করেছে বাড়তি চাপ। তাই ইসলামাবাদের কঠোর সতর্কতা, বৈধ কাগজপত্রবিহীন আফগান নাগরিকদের ফিরতে হবে নিজ দেশে। জঙ্গি ইস্যু ও শরণার্থী নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে শনিবার কাবুল সফরে যান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় পাকিস্তানে বসবাসরত আফগানদের পরিস্থিতি ও জোরপূর্বক বহিষ্কারাদেশ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আফগান সরকার। আফগানিস্তান সরকার পাকিস্তানে বসবাসরত আফগান অভিবাসীদের পরিস্থিতি ও তাদের জোরপূর্বক বহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছে। এ সকল অভিবাসীদের অধিকার লঙ্ঘন রোধ করতে পাকিস্তানি কর্মকর্তাদের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য বলছে পাকিস্তানে ৩৫ লাখেরও বেশি আফগান বসবাস করছেন। সম্প্রতি উভয় দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষের ঘটনায় আফগানিস্তানে অবস্থানরত জঙ্গিদের উপর দোষ চাপায় ইসলামাবাদ। তবে শুরু থেকেই তা অস্বীকার করে আসছে তালেবান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।